কার বাছর কে তাতে যা কোন মাসে ধরে কার বাছর কি কেন তাতে যা বল বল দিহারা ফেলাইতে মনে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আল্লাহ বাঁচাইছে শালার ঝামেলায় পৌঁছিলাম। কি ব্যাপার? জামাই চলে আসলে হরুর করে কোনো কথাও নাই, বাচ্চা নাই, সব সরাসরি যা ঘরের ভিতরে ঢুকে বলে। আর মেয়ে কই? আব্বা কেমন আছো তুমি? আছি, আল্লাহ খুব ভালো রাখছে। কে রে বেটি? এখানে দাঁড়ায় থেকে জামাই দেখলে হুড় করে চলে আসলে একটা টয় টুবলা, মানে কি একবারে চলে আসলো নাকি কেবা? বুঝতে কিছু তো বুঝতেছি নি। তার কোন আব্বা, তোমার জামাই তো ঠিক মতন কাম কাজ কিচ্ছু করে না, খালি এর কাছ থেকে 1 টাকা ওর কাছ থেকে কয় টাকা লিয়ে ঋণ পাতি করে করে একবারে সব শেষ করে ফেলাইছে। এখন সেই ঋণ আলারা এসে ধরতিছে, আর এখন টাকার কাছে টাকা দিবার পারে না, টাকা নাই কেন কি করবি? সে যে কাপড় চোপড় বাই দিলি তোমার বাড়িতে চলে আইছে। বাহ, খুব ভালো হয়েছে। যা বারুন যা, মানুষও জামাই পায়, আমিও জামাই পাইছি। মানুষ জামাই বাড়িতে কত কিছু পাওয়ার আশা করে, আর এই হারামজাদা ফোনে ঋণ পাওনা করে সেরে আমার ঘরে আসি উঠছে। আমার মনের জমিদারি আছে, এগুলো তো কোনো বিশ্বাস নেই। কতটা আবার ঋণ করছে, কিটা বা কখন এসে ঘরে বাড়িতে ওঠে। শালা এক ঝামেলা ছিল, ঝামেলা বাঁচে মাইচিয়ে গেছি, এমন ঘাড়ে চাপা দিছি, যা হয় ওগুলি নিশা তো মানে বেরি বাইগুন এখন বেরি নিশা হলে মাথা ঘুরে আছে টাছে নাকি তুমি ধরে বেরি আগে তো কোন ঘরে কোনো তরি টুবি টুবি নেশা নিশা শুদ্ধ নেই, মাথা ঘুরতেছে। কেন বাইটা শুনা কি রে না কোন মেয়ে গেছো আবার কেন শুনিয়া বেরি নিশাতে মজম দেখতেছি বেরি ভাই কেন আসু না কি হয়েছে? ডাকো কে এত? শুনতে পাতো কি হয়েছে? ওই যে সমস্যা হয়েছে কি বেরি আছে নাকি বাজানোর কাছে দেখা তো বেরি নিশা তোমার মাথা ঠিক নেই, তুই তো জানিস। তারপরে টিহা পয়সা নেই, দেখতো আগে। তুমি কি মানুষ? তোমার দেখে আমি আজব হয়ে যাচ্ছি। তোমার কি লজ্জা শরম কিচ্ছু নাই? তুমি এক গাদি টাকা ঋণ পাতি করে থুয়ে আইসে শ্বশুর বাড়ি তুইতলে, আবার করছো বিড়ি এনে দে। বিড়ি কি আমি আমার বাপের থেকে তোমাকে এনে দেবো? কথা বুঝে না, তোর কথা না আমার কথা না নিশার কথা। দেখতো আছে নাকি এক বটমট হাতা দেখ, তারপর বাস দেখো ওটা কথা বোঝে না, নিশা ধরে গেলে মাথা ঘুরে। শালা কি টালে বলে টিয়া বসে না তাহলে বলে বিঘাত লয় 100 লাখ তো দিয়ে গেলাম কাজ করি, শ্বশুর এখন যা হয়তো করবি নি, কিন্তু খরচ চলাই যাবা বিবাদে তো মরে গেলাম দেখতেছি। শ্বশুর বসে মেয়ে খায় কি না খায় তো জানে কিটা, কি টালে পড়ে গেলাম দেখতেছি। আব্বা এখানে বসে রয়েছেন? কি রে বেটি, কি হয়েছে? একটা কথা কবে রাইছি আব্বা, কেবা করে যে কই। করতেছিস কি করবো, সরাসরি ক। আসলে আব্বা ওই যে তোমার জামাই পকেটে হাত দিয়ে দেখে বিড়ি নাই, ও বিড়ির নিচে ওইটা পাগল হয়ে গেছে। একটা বিড়ি থাকলে বিড়ি দাও। কি করলো বেয়াদব মেয়ে? হ্যাঁ, একবার ও দুনিয়ার ঋণ পাওনা করে আসে বাড়িতে আসে উঠেছে, তাও মানে লিছি। আবার এখন আসে কি হচ্ছে, তোর বাপ বেরি খায়, যা একবার না তুই ঋণ পাওনা করেছে, একবার আইছে দেশ ছাড়িছে, আবার কত বড় বেয়াদবের বেয়াদব। আমার কাছে দিবাটা যে বিড়ির জন্য আমি বিড়ি খাই? হ্যাঁ, এসব তোমার কি করে মনে কয়? ওখানে পিটলে তোমার গায়ের দুঃখ নিতেছে না।
এই বাড়ি তো মনে হচ্ছে না কোন বাড়ি, চিনিও নি। বাড়িতে কেউ আছেন? ও চাচা, আমি বাবু রে, আসেন তো একটু এই দিক। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কিরে বাবুরে, তোমাকে তো চিনে পারলাম না। চাচা আমাকে আসলে চিনবেন না নে, ওই যে আপনার জামাই বাড়ির পাশেই 2 বাড়ি পরেই আমার বাড়ি। আসলে হয়েছে কি, আপনার জামাইয়ের কাছে আমি অনেক টাকা পয়সা পাবো, তো টাকা না দিয়ে ও, আমি গ্রামের লোকের কাছে শুনলাম ও নাকি শ্বশুর বাড়ি চলে আসে। তা আপনি মনে হয় তার শ্বশুর না? আসলে যদি তার শ্বশুর হয়ে থাকেন তাহলে আমাকে একটু তথ্য দেন যে ও আপনার বাড়িতে আইছে কিনা। না আপনি কিছু মনে করবেন না, আসলে আমি টিয়াটুই পাবো তো সেই জন্য আইছি। না হ্যাঁ, ও কিছু মনে করিনি বাবু, ওসব দয় দরবার আমি কিচ্ছু জানিনি। বাড়িতে কেউ আছেন নাকি? বাড়িতে কেউ আছেন না? কেউ তো নেই। ওই যা তুমি। ভাই আপনি এখানে? আমি কি এমনি আইছি? তোমার না কালকে টেহা দেওয়ার কথা ছিল আমার? তুমি আমার টেহা না দিয়ে তুমি স্বামীগুলি চলে আইসাও। তুমি না হালিকা আমার সাক্ষী হালিকা ওয়াদা দিলি যে ও যদি টাকা না দেয় তাহলে আমি টাকা দেবো, আর টাকা না দিয়ে তুমি চলে আইসাও। এই ভাই টাকা দাও, টাকা না দিয়ে আমি যাবো না। ভাই বোঝানি তো, আমরা মেয়ে মানুষ। এখন ও আপনার কাছে ঋণ করবার গেছিল, ও তো আমার ঘরের স্বামী, সেই জন্য আপনাকে আমি কইছিলাম। তা আমি কি কামাই করি, আমি টাকা কোনে পাবো কোন? ও যদি কামাই করে আমার কাছে না দেয়, আমি আপনাকে টাকা কোন থেকে দেবো ভাই? ও কোনে দেখা দাও, ও কোন জায়গায় আছে দেখা দাও, আপনার ঘরে যদি থাকে তাহলে ডাক দাও, আমি ওর সাথে কথা বলবো। ও আইছে তো কালকে আমার সাথে, কিন্তু ওই ঘুমের থেকে ওইটা কোন দিক বা গেল? ও দেখা তো কোন জায়গায় আছে, ওর সামনে আমাকে নিয়ে যাও তো, তাড়াতাড়ি নিয়ে যাও, আমি ওর সাথে কিছু কথা বলবো। আচ্ছা চলেন। যাও চলো দেখি কোন জায়গায় আছে। আমার টাকা না দিয়ে হলে শ্বশুর বাড়ি আইসে ওটা দেখাচ্ছি, মজা দেরি কর। ভাই হ্যাঁ? ওই দেখুন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। কে রে কবি, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? তোর যে কালকে টেহা দেওয়ার কথা ছিল, তুই টেহা না দিতি বউ টলি আসি শ্বশুর বাড়ি উঠছিস, কারণটা কি? টেহা ফেলা, টেহা ফেলা। আস্তে কথা কর। আস্তে কথা কই মানে? শ্বশুর বাড়ি আছি টিয়ার জন্য। দে টেহা দে, তারপর আমি যাবো। এতদিন টেকা দিনই শ্বশুর বাড়ি আছি টিয়ার জন্য। দে টেহা দে, তারপর আমি যাবো। এখন আইসি, যে কোনো একটা ব্যবস্থা হবেই নি। তুই টেহা দে আগে, টেকা না দিয়ে আমি এই বাচ্চা যাবো না। আইসি যখন, তখন টেকার ব্যবস্থা হবেই নি। তুই মান সম্মানের ব্যাপার, তুই আস্তে কথা কত। ওই শ্বশুরের সাথে বসিয়ে আমরা বউলি আছি টেকার জন্য, যে টেকার ব্যবস্থা করে দিয়ে হ্যাঁ। তারপর যা হয় হবেই নি। বেরিয়ে আসে না আবার বেরির কথা কস তুই? হ্যাঁ এই তোর বেরি কিনা টেহা তো তোর কাজ নাই? হ্যাঁ তুই বেরির কথা কস, আমি বেরি খাই? টেহা দে। আচ্ছা আমি শুনে কই, তোর টেকার ব্যবস্থা করে দেবো না। আমি শ্বশুরের সাথে আজ কি কথা বলবো। আচ্ছা কবে তুই উঠে তাই কো? আচ্ছা এই 2-1 মধ্যেই আমি টেকার ব্যবস্থা করে কথাটা দেবো। বলছিস, আমি 2 দিন পর করলে আবার আসবো। আচ্ছা তুই যা তাহলে। 2 দিন পর করলে আসবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এই 2 দিন পর যদি তুই টেহা না দিস, হ্যাঁ তাহলে কিন্তু তোর বিপদ আছে, আমি চলে গেলাম কিন্তু বলে। এই শোনাক কে রে, বেরিয়ে আসে রে। এই, তুই আবার বেরির কথা কস? হ্যাঁ শালা নিশায় অত দেখতেছি দেখা দেওয়া হলো। টিহার কথা আমি করি, টিহার ব্যবস্থা করবো না। বউ আনিছি, বউ আমার টিহার ব্যবস্থা করি ছাড়বো না। শালার এক ঝামেলা সারলে আর এক ঝামেলা আছে মোদিন। খালি হাতে কোন নিয়ে যায়, কোন জায়গায় হাতাও দিতে পারে না। কেন শুনিয়া আসু না। কি হয়েছে, আবার ডাকো কে? কুসুম কই, মানে ব্যাপার হলে কি, দোকানে যাবো তো, ও চা খাবে যাবো, তে গোটা 10 টিহা দিতে পারবো না। তোমার তো কিচ্ছা শেষ নাই। তুমি একবার সিগারেট এনে দে, একবার গোটা 10 টাকা দে, তোমার লাগে আমি টাকার টাকশাল খুলিলে বসে রইছি। এতে বাদানের যা কয় না খেয়ে গোটা 10 টিকা দিক। আমি কিচ্ছু পারবো লয়, অপমান আমাকে বহুত করিছেও, আর আমি অপমান হবার পারবো লয়। তুমি যাও, যা চাই লেও গা। শালা টিয়া বসে না থাকলে দেখতেছি নিজের বউ তো আপন থাকবি না, পর হয়ে গেছে মনে হয়। কে রে, এনে কি নিয়ে যাচ্ছ দেখতেছি? নাম্বার দাও, মোবাইল নাম্বার তো দেখতেছি, দেখি আগে র।
ওয়ালাইকুম সালাম। ভাই ওই হ্যাঁ, আপনি কি ওই কিডনি চাচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। দাম টাম কত? 2 লাখ টাকা? হ্যাঁ আমি বুঝেছি, আপনার কথা আমি বুঝেছি। তে আপনি আমার তোর তাজা একেবারে, এই যে আমি নিজেই দেবো নিজেরটা। হ্যাঁ হ্যাঁ বুঝছি। হ্যাঁ, তো ভাই আমার এটা আবদার রাখা লাগবে। আপনি কোনো চিন্তা করবেন না, এই যে আমার যে নাম্বার আছে না, নাম্বার আপনি সেভ করে রাখেন। আর এই মাঝখানের ব্যাপার হলে কি, আপনি ওই 50,000 টাকা দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না। ও আপনি যা ভাবতেছেন ওটা আমি না। আপনি প্রয়োজন হলে দেখতে পারেন। হ্যাঁ 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 ভাই, ওই টাকা আইছে 21 তারিখে। হ্যাঁ আমি যাবো না। হ্যাঁ আপনি নিশ্চিন্তা থাকতে পারেন, টাকা আমার আমি টাকা পাওয়া গেছি। আপনি ওই 21 তারিখে ঠিক আমি পৌঁছে যাবো না। ওই 21 তারিখেও তোর আসিলা নে, তোর টাকা তুই পাবো না। আমি যে বিবাদে বলছেন, বিবাদের বাইশে সরব শালাই টেহার জন্য এলা দুনিয়া রহমান। কে শুনে এখন রে এবার তোরে মান সম্মান চলে গেছে আমার। সুন্দর না আইছে তো দেখতেছি। ক্ষমা করে ডাকো কে? ওই যে তোর বাপের ডাক দে, তোর বাপের গরমে আমার মাথার চুল উঠে গেছে, মাথা গরম হয়। তোর বাপকে কি জানে ডাকি করছিস জান না? ডাক দে। বাপের মান সম্মান তো তুমি থই যাও। তোর মান সম্মান পরে ডাক দে। আব্বা, আব্বা কিরে বেটি কি হয়েছে? শোনো তো একটু এদিকে আসো। কি হয়েছে কত দেই? এই টেকার দুনি যে অপমান হওয়া হয়, আপন হয়ে গেল পর হয়ে গেল জঙ্গল। এ তো শোনে কথা কিছু শুনতেছ? কি হয়েছে? এদের কি হয়েছে? এদের টেকা 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 ধর, এই টেকা তোর বাপের দেবো। এই টাকা তুমি কোনে পাইলে? দে তোর কোনে পাইলে? টেকা কোনে পাইলে? আরে ধরে এ দাঁড়ালে এগুলো দিয়ে ওই তো শাড়ি টাড়ি যা কিনবু ও কিনিস। কে বা জামাই, কে বাবরে এত টিয়া পয়সার আমদানি হঠাৎ করে কোন তেনে? আলাউদ্দিনের চেরাক টেরাক পয়সাও নাকি? না বা ওই ব্যাপার হয়েছে কি, গরিব মানুষ তো, ওই গরিব মানুষ ওই দিনা ঠিনা আমি দিয়ে দিছি। এখন ওই আপনার দিনাটাই ছিলে, তা আপনি ওই আপনার মেয়ে দিছি, আপনাকে দিছি। সবসময় কি মানুষ একভাবে থাকে? তাও কথা ঠিক। যাই হোক বাবু, কারণে অকারণে বুঝে না বুঝে তবে বাবু মেলা কথা কইছে, বাবু কিছু মনোটন করো না। আসলে মনে করার কথা না, সংসার যদি হীন হয়ে যায় তখন মানুষ থাকে না, মানবতা থাকে না। তে মানবতা যখন যেগুলো পালি দিয়ে যখন রক্ষা হলে, তখন ওটাই আমার বড়। না ঠিক। বেটে জামাইটার মুখটা বলে তা দেওছু, সারাদিন মনে হচ্ছে কিচ্ছু খায়নি আজকে। সারাদিন বাড়িতে ছিল না, কেবল আসতেছে। বাজান কেবল হাত দিছি হাতে। যাও যাও যাও, ঘরে আগে যাও, খাই দেওয়া গেছে। চলো আজকে ভালো মন্দ কিছু রান্না করে তোমাকে নিজে হাতে তুলে খাওয়াবো। আজ তো খাওয়াবি, কারণ আজকে যে আমি টেকা দিছি। কেন টাকা দিলাম, কিসের জন্য টাকা দিলাম, ও তো খেয়াল করলো না। ওখানে টাকার দিকেই টাকা নিয়ে আমার দিকে তাকাইলে না। তা আসলে টাকা না থাকলে পারে মানুষের জ্ঞান বিবেক বুদ্ধি কিছু থাকে না, সে মানুষ সমাজ থেকে বঞ্চিত হয়ে যায়। তে আজ আমি শ্বশুর বাড়ি এসে দেখলাম যে টাকাই সবসাথে বড়। তে আসলে অভাবে স্বভাব নষ্ট হয়, তারপরে হয়ে যায় হলে জাতি নষ্ট। যে ঋণের দায়ে কেউ শ্বশুর বাড়ি আসে না,